আমরা তো প্রকৃতির জন্য কত টাকা খরচ করি, আর কাছের প্রকৃতি পড়ে আছে আমার পায়ের কাছে, আমরা দেখি ফ্যান্টাস্টিক একটা জায়গা পাচ্ছি আজকে ভাই। গ্রাম বাংলার মধ্যে মনে হচ্ছে আধুনিক গ্রামে আছে এমন মনে হচ্ছে। 10 থেকে 20 জনের হ্যাং আউটের জন্য আমি হাইলি রেকমেন্ড করব এই প্লেসটা। শিলবাড়ির হ্যাসেল বলতে আমরা হ্যাসেল মনে করলে ভাবি যে এখানে হয়তো খাবারের ব্যবস্থা, বাট এই জায়গার স্পেশালিটি কি জানেন? একটা গ্রাম্য পরিবেশের ভিতরে আপনাকে খাবারের ব্যবস্থা, পাশাপাশি আপনি সারা দিন ফ্রেশ একটা বাতাস, ফ্রেশ একটা প্রকৃতির মাঝে থাকতে পারবেন। এবং এই যে এরকম রেস্ট রুম আছে এখানে, আসলে প্রত্যেকটা টিমের সাথে যে এরকম রেস্ট রুম আপনি দেখেন, এই জায়গা থেকে বসে আপনি এদিকে যদি খেয়াল করেন, দেখেন পুরো গ্রামের মানে বিশাল মনে হচ্ছে ধান ক্ষেত বা এরকম একটা মাঠের মতো, এবং ফ্রেশ বাতাস আসতেছে। এইখানে বসে আপনি একদিন না, আপনি চেলে মানে যদি আপনি চান 7টা মাস কেটে যাবে এরকম একটা রিফ্রেশিং একটা ওয়েদার এখানে। এই শিলবাড়ির হেসেলে আসলে আপনাদের বলে দিই ইজি ভাবে যে কিভাবে আসবেন। এটা বলে হলো ঢাকা মাওয়া হাইওয়ে, যে ওখান থেকে হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে উঠবেন, নিমতলি বাজার বলে, ওখান থেকে হাতের ডান দিকে চলে যেতে থাকবেন। তারপরে বীরতরা বাজার বলে, এখানে এসে আপনি যদি যে কাউকে বলেন যে শিলবাড়ির হেসেলে যাব, ওরা আপনাকে দেখিয়ে দিবে লোকেশনটা। এই হলো এখানে আসার সবচেয়ে ইজি ওয়ে। বাট আমি সাজেস্ট করব, আমি গুগল ম্যাপের যে লিঙ্কটা ওইটা দেখে দেখে আসাটা আমি সাজেস্ট করবো, আর ওই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আসলে আপনার পকেটে কি পরিমাণের টাকা থাকতে হবে সেটা একটু বলে দিই। এখানে আসলে কিন্তু আপনি সিঙ্গেল আসতে পারবেন না, বা কাপলদের ওইরকম কোনো ব্যবস্থা নেই। মিনিমাম কিন্তু 10% আসতে হবে। দ্যাট মিনস আপনি বুঝতেই পারতেছেন এইটা একটা ফ্যামিলি গেট টুগেদার প্লেস। সো 10 জন থেকে প্লাস 20 জন, 30 জন, ইভেন 50 জন পর্যন্ত আপনারা এখানে আসতে পারবেন। এবং পার পার্সন 2000 প্লাস ভ্যাট 2300। সো পার পার্সন 2300 পড়বে। এর ভিতরে ওরা সকালে আপনাকে ব্রেকফাস্ট সার্ভ করবে, দুপুরে লাঞ্চ সার্ভ করবে, সেখানে আপনি মেনু চুজ করতে পারবেন, এবং একটা স্ন্যাক্স আপনাকে সার্ভ করবে বিকালের দিক। এই হলো এখানে আসলে আপনার সারা দিনের ফ্যাসিলিটি কি কি পাবেন। সো আপনার আসলে এখানে 10টার সময় ওরা ব্রেকফাস্ট সার্ভ করে। ফ্রেশ ফ্রুটস থাকে, ভর্তা থাকে, আলু, সিম আলুর ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা এবং বোয়া ভাত। এছাড়া কেউ যদি রুটি খেতে চান, ছিটা রুটি থাকে, ডিম ভাজি থাকে, পাশাপাশি থাকে এইটা একেবারে দেশি মুরগির মাংস। এই হলো আমার ব্রেকফাস্টের থালা। এখানে আমি চিকেন নিছি, বোয়া ভাত নিছি, ভর্তা নিছি, ফ্রুটস নিছি, চিটরুটি অ্যান্ড ডিম। অ্যাজ ইট ওয়াজ এ ফ্যামিলি ট্যুর বললামই তো, আমি একটা গ্রুপের সাথে আসি, আমার কলিগ আছে ইমরান ভাই। সো আপনার প্লেসটা কেমন লাগছে? সাথে আমার ভাবি আছে, সুন্দরী ভাবি। সো ভাবি, আপনার কেমন লাগছে প্লেসটা বলেন। ভালো, সুন্দর।
আমরা ব্রেকফাস্ট করছি অনলি, চা এখনো দেয় নাই। ব্রেকফাস্ট কেমন লাগছে? আমরা ছিটা রুটি খাইছি, যেটা একেবারে গ্রামের। কোনটা ভালো লাগছে সবচেয়ে? আমার কাছে ছিটা রুটিটা ভালো লাগছে। তারপরে আমরা ওই যে যেটা বলে বউ খুদা, বউ ভাত, হ্যাঁ বউ ভাত, ঠিক আছে, ভর্তা দিয়ে এই জিনিসটা অনেকই ভালো লাগছে। আবার সিজনাল ফ্রুট ছিল, এটা সব থেকে ভালো লাগছে। আমরা চায়ের জন্য ওয়েট করতেছি, এখন চা খাবো আমরা। ভাবির কেমন কোনটা ভালো লাগছে বলেন? সবগুলাই ভালো লাগছে। সবগুলাই ভালো লাগছে। সো স্পেশালি কোন আইটেম ভালো লাগছে ভাবি? মুরগিটাই মজা ছিল, আমার মনে হয় ওটা মাটি চুলায় করা হয়েছে, এটাকে বেশি মজা লাগছে। সো এই হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট বলতে গেলে, এই জিনিসগুলো ভালো লাগছে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই যে এখান থেকে দেখেন পুরো বিস্তর মাঠ, এই প্লেসটা থেকে আপনি যত দূর চোখ যাবে শুধু মাঠ আর মাঠ, পুরো গ্রামের একটা ফেল। এইরকম সুন্দর একটা প্লেসে আপনি বসে চাইলে লাঞ্চ করতে পারবেন, একটা পাহাড়ি একটা ফিল পাবেন, মানে মনে হবে গ্রামের ভিতরে কোনো পাহাড়ি কোনো প্লেসে আপনার লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। এইটা হলো দ্য ডাইনিং, এখানে আপনি চাইলে লাঞ্চ করতে পারবেন। আপনারা দেখতেছেন যে এই শিলবাড়ির হেসেলে এখানে আসলে আপনি মাটির চুলায় রান্না করা হয় এবং জাস্ট পাশেই রান্না করা, আপনারা চাইলে দেখতে পারবেন কিভাবে রান্না হয়। সো হিয়ার ইজ দ্য লাঞ্চ। এই হচ্ছে পোলাও, এছাড়াও এই যে দেশি আলু দিয়ে গরুর মাংস, চিকেন কোরমা, শুটকি ভর্তা, এছাড়া আছে মুগ ডাল, রুই মাছ ফ্রাই, ভেজিটেবল অ্যান্ড ডেজার্টে আছে দই। খাবার নিয়ে আসছি, চিকেন কোরমা, ভেজিটেবল, ডাল, মাছ, বিফ, এই হলো ভেজিটেবল। এই খাবারটা আসলে হাতে খেলে মজা, খুবই মানে মাটির চুলা একটা স্মোকি স্মেল আসতেছে। মানে আর এই হলো বিফ। হিয়ার ইজ দ্য রসুন, দেখেন, ও হো, যে যে একটা স্মেল আসতেছে সাদা পোলাও দেয়, জাস্ট অ্যামেজিং। এই আইটেমটা বেস্ট। আর দিস ইজ দ্য চিকেন কোরমা। একটু মিষ্টি, মজা। এই আইটেম গুলোর ভিতরে বিফ দিয়ে রসুন দিয়ে যে আলু দিয়ে করছে এটা সবচেয়ে বেশি মজা। এছাড়া কিন্তু এখানে ওদের ফ্রেশ এই যে মাছ ভাজা আছে, এই তো একেবারে গরম মাত্র ভেজে দিচ্ছে। প্রত্যেকটা আইটেমই বলতে গেলে ফ্রেশ, একেবারেই ফ্রেশ। সো এগুলো আসলে রিভিউ দেওয়ার কিছু নাই, প্রচুর টেস্টি আইটেম। আমি আমার খাবার শেষ করি, লাস্ট আমি বলতেছি ওভারঅল কিরকম লাগতেছে। এইখানে খাবারের সবচেয়ে মজার পার্ট কি জানেন? আপনি এরকম বাইরে বসে এইরকম একটা পরিবেশে লাঞ্চ করতে পারবেন, ভর পেট খাইছি। ডেজার্টে দই, একেবারে কি বলবো, একেবারে ঘন দই। সো এই ছিল আমার লাঞ্চের আইটেম। আইটেম কিন্তু মোটামুটি কম ছিল না, ভালোই ছিল, 12-13টা আইটেমের মতো ছিল। অ্যান্ড প্রত্যেকটা আইটেম এক্সট্রিমলি টেস্ট ছিল।
এই প্লেসটার সবচেয়ে পজিটিভ সাইন হলো আসলে আড্ডা দেওয়া যায় নাকি। সো আমাদের বিল্লাল ভাই বলবে ভাই আড্ডা কেমন লাগছে। আমরা তো প্রকৃতির জন্য কত টাকা খরচ করি, আর কাছের প্রকৃতি পড়ে আছে আমার পায়ের কাছে, আমরা দেখি ফ্যান্টাস্টিক একটা জায়গা পাচ্ছি আজকে ভাই, খুব ভালো লাগছে। ঢাকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, এর বেশি কিছু নেই, সুন্দর জায়গা, 30 মিনিটস ড্রাইভ আওয়েতে। ভাই আফতাব ভাই কিছু বলেন। আমি তো আসলে খাওয়ার জন্য আসছি, মানে মাটির চুলার রান্না শুনে ভাবলাম যে খাওয়া খুব ভালো হবে, কিন্তু এসে যে ন্যাচারাল ভিউটা এত সুন্দর, মানে গ্রাম বাংলার মধ্যে মনে হচ্ছে আধুনিক গ্রামে আছে এমন মনে হচ্ছে। এক্স্যাক্টলি। সো ইন এ ওয়ান ওয়ার্ড যদি ডেসক্রাইব করতে যাই, প্লেসটা বলা যায় যে আপনি গ্রামের ভিতরে একটা লাক্সারি টাচ পাবেন, বাট আপনার সবগুলা খাবার ফ্রেশ এবং একেবারেই তাজা। সারাটা দিন স্পেন্ড করলাম, ইট ওয়াজ এ নাইস স্পেন্ডিং ডে বা হলিডে বলা যায়, কাটাইছি। আমরা 9টার সময় চেক ইন করি এবং 10টার সময় আমি ব্রেকফাস্ট খাই। ব্রেকফাস্ট আমি দেখাইছি, মোটামুটি খাবার খুবই ভালো ছিল এবং পুরোটাই মাটির চুলায় রান্না করা ছিল। দেন লাঞ্চ করছি আমরা 2টার দিকে, ওরা টাইমিংটা জিজ্ঞেস করবে, আপনি চাইলে 1টা থেকে 3টা পর্যন্ত যে কোনো সময় লাঞ্চ বলতে পারবেন, নিতে পারবেন। এবং লাস্টে আমরা স্ন্যাক্স খাইলাম বিকালের দিকে, কিছু ফ্রুটস ছিল, পাটিসাপটা ছিল, চা ছিল। সো খাবার নিয়ে কমপ্লেনের কিছু নাই, খাবার খুবই টেস্টি ছিল, মাটির চুলায় রান্না করার কারণে যেটা হয়েছে যে খুবই মজাদার ছিল। আর এনভায়রনমেন্টটা পুরো হোমলি একটা এনভায়রনমেন্ট, আপনার মনে হবে যে আপনি মানে নিজের গ্রামের বাড়ির কোনো কাচারি বাড়িতে ঘুরতে আসছেন, পুরো ফ্যামিলি নিয়ে এরকম। সো 10 থেকে 20 জনের হ্যাং আউটের জন্য আমি হাইলি রেকমেন্ড করব এই প্লেসটা। একেবারে এক্সট্রিম একটা ভালো সময় কাটাবেন, কিন্তু কিছু কথা আপনাদের বলে রাখা উচিত, লাইক এখানে কিন্তু ওই রকম অ্যাক্টিভিটিস নাই। সো ইনডোর কিছু গেমস নিজেরা নিয়ে আসলে নিজেরা খেলতে পারবেন। আর এছাড়া আপনি এখানে যে প্লাস পয়েন্ট, খাবার নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, ওরা টাইমলি আপনাকে খাবার সার্ভ করবে এবং একটা গ্রামের একটা ন্যাচারাল একটা আপনি ফিল পাবেন, একেবারেই বিশুদ্ধ বাতাস মনে হবেন আপনি ইনটেক করতেছেন। সো এই ছিল আজকের আমার পুরো ব্লগ, আর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখানোর, জানি না কতটুকু পারছি। আপনারা অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।